ইলেকট্রিসিটি চ্যাপ্টারের আমরা অর্থাৎ ইউনিট 2 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালিসিস করার মাধ্যমে আমরা হায়ার সেকেন্ডারি 2025-এর একটা প্রজেক্টেড একটা কোশ্চেন পেপার এখান থেকে কি হতে পারে তার একটা আন্দাজ করার চেষ্টা করব। এর মানে এই নয় যে এই প্রশ্নটাই আসবে, তবে এই অ্যানালিসিস করার মাধ্যমে আমরা এটুকু নিশ্চিত করে দেবো যে এই টপিকগুলোর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে। এই অ্যানালিসিসটা তোমরা নিজেরাও করতে পারো, নিজেরাও দেখবে একই সিদ্ধান্তে তোমরা পৌঁছবে। তোমাদের সাহায্যের জন্য আমি এই অ্যানালিসিসটা করছি, তোমাদের দেখাচ্ছি। 2024 সালে দেখো প্রশ্নটা এসেছিল উষ্ণতার সাথে রোধের পরিবর্তন সংক্রান্ত ফর্মুলা নিয়ে, অর্থাৎ এই যে ফর্মুলাটা দেখছো এই ফর্মুলাটা নিয়ে প্রশ্নটা এসেছিল, যেখানে তোমাকে প্রথমে 0°C উষ্ণতায় রোধ কত সেটা ক্যালকুলেট করে নিতে হবে, তারপরে আবার একই ফর্মুলা ব্যবহার করে তোমাদের 200 ওহম কত ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে সেটা বার করে নিতে হবে। নেক্সট যে প্রশ্নটা এসছে 2 মার্কসের কোশ্চেন, সেখানে বলছে উৎকৃষ্ট মানের রোধ কি দিয়ে তৈরি হয়, এই নির্বাচনের কারণ কি। ওকে, উত্তরটা পাশে লেখা আছে। এরপরে দেখো প্রশ্নটা এসছে, এর সাথে অর দিয়েছে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ সংক্রান্ত প্রশ্ন এসছে এখানে। ওকে, এবং এখানে অনুপ্রবাহ বেগের যে ফর্মুলা এবং সেখানে সেই ফর্মুলাতে তোমাদের দৈর্ঘ্য, বিভব প্রভেদ, স্লথনকাল এগুলো সব কিভাবে রিলেটেড সেগুলো তুমি দেখতে পাচ্ছ এই ফর্মুলাটার সংক্রান্ত প্রশ্ন এখানে এসেছিল। গ্রুপ ডিতে যেটা বড় প্রশ্নটা হয় 5 মার্কসের একটা কোশ্চেন এবং তার সাথে অবশ্যই অর থাকে, সেখানে দেখো ওই একই প্রবাহ ঘনত্ব স্লথনকাল মানে ওই ড্রিফট ভেলোসিটি সংক্রান্ত প্রশ্ন, আধান সংখ্যা ঘনত্ব স্লথন কোণ একই রিলেটেড প্রশ্ন এবং তার সাথে কার্চফস ল এর প্রশ্ন। E1 E2 দুটো তড়িৎচালক বল সম্পন্ন ব্যাটারি প্যারালাল কানেক্টেড করেছে, ওদের অভ্যন্তরীণ রোধ বলে দেওয়া আছে, তো নেট তড়িৎচালক বল কত হবে। এর সাথে অর দিয়েছে পোটেনশিওমিটারের নীতি, পোটেনশিওমিটার ব্যবহার করবে কিভাবে, তড়িৎচালক বলের তুলনা করা যায় পোটেনশিওমিটার দিয়ে কিভাবে সেটা, এবং একটা অঙ্ক দিয়েছে কিরচফস ল ইউজ করে। ওকে, এখানে পরিষ্কার দেখতে পেলাম যে বিশেষভাবে ড্রিফট ভেলোসিটি সংক্রান্ত জায়গাটার উপর জোর দেওয়া হয়েছে এবং তোমরা ইলেকট্রিক সেল অর্থাৎ তড়িৎ কোষের যে সমবায় তার উপর জোর দেওয়া হয়েছে, তার সাথে সাথে কার্চফস ল এর উপর জোর দেওয়া হয়েছে। এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে। 2023 সাল আমরা যদি দেখি তাহলে দেখো অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত একটা প্রশ্ন করেছে, পাশে এই উত্তরটা কি করে করবে তার একটা হিন্টস দেওয়া আছে। ভিডিও পজ করে তোমরা চেষ্টা করতে পারো হিন্টসটাকে ইউজ করে কিভাবে আনসারটা হবে। তারপরে দেখো রোধাংশ পরিবাহিতাঙ্ক অর্থাৎ পরিবাহীর উষ্ণতার সাথে পরিবাহিতার যে পরিবর্তন, সেই পরিবাহিতা যা পরিবর্তন পরিবাহিতাঙ্কেরও একই পরিবর্তন হয়, সেই গ্রাফটা এখানে আঁকতে দিয়েছে। এবং ব্যাটারির যে একটা অঙ্ক দিয়েছে, ব্যাটারির যে ম্যাট্রিক্সটা বিভিন্ন ব্যাটারিকে সিরিজ এবং প্যারালালে অনেকগুলো ব্যাটারিকে যোগ করে, অর্থাৎ সেই ম্যাট্রিক্সটার কথা মনে করে দেখো এরকম অনেকগুলো ব্যাটারি যাদের তড়িৎচালক বল একই, অভ্যন্তরীণ রোধ একই, এরকম একটা সিরিজ তৈরি করা হচ্ছে। বুঝতে পারছো? দেখো খেয়াল করে দেখো সেই ম্যাট্রিক্সটার কথা বলা হচ্ছে, ব্যাটারির যে কম্বিনেশনটা প্যারালাল সিরিজ মিলিয়ে যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটার কথা এখানে কিন্তু বলেছে। ওকে, তো সেই কম্বিনেশনের সাথে তোমাকে প্রবলেম দেওয়া হয়েছে, সেই প্রবলেমের তোমরা জানো এই ফর্মুলা এই মানে রো নাম্বার, কলাম নাম্বার এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে কি সম্পর্ক, এবং রো আর কলামের গুণ করলে এবার টোটাল নাম্বার অফ সেলটা আসবে, এবং সেখানে তুমি এই ফর্মুলা ব্যবহার করে অনায়াসে তড়িৎ প্রবাহের মান বার করতে পারো। অর্থাৎ এখানে কিন্তু ব্যাটারির কম্বিনেশনটা থেকে প্রশ্ন করা হলো। বেশ, তাহলে আমরা দেখতে পেলাম ইন্টারনাল রেজিস্ট্যান্স সংক্রান্ত, কম্বিনেশন সংক্রান্ত প্রশ্ন করেছে, এবং রোধের সাথে বা পরিবাহিতার সাথে টেম্পারেচারের রিলেশন নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবং এগেইন 2023 সালে দেখো এই ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ সংক্রান্ত প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে। ওকে, তারপর ওইটার সাথে রিলেটেড একটা প্রবলেমও দেওয়া হয়েছে। এইখানে এই সূত্রটা ইউজ হবে যে ড্রিফট ভেলোসিটি ইজ ইকুয়াল টু সচলতা ইনটু ইলেকট্রিক ফিল্ড, সেখানে ইলেকট্রিক ফিল্ড মানে ভোল্টেজ ডিফারেন্স এবং পরিবাহীর যে দূরত্ব তাদের রেশিও করলে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। তার সাথে অরে এসছে হুইস্টন ব্রিজ এবং কার্চফসের ল দিয়ে কি করে হুইস্টন ব্রিজকে এস্টাবলিশ করবে, আর রোধের পরিমাপে মিটার ব্রিজের বর্তনীর একটা জাস্ট ড্র
মানে সরি একটা চিত্র আঁকতে দিয়েছে, মিটার ব্রিজের একটা চিত্র আঁকতে দিয়েছে, ব্যাস একটা করেছে। অর্থাৎ এই সালে 2023 সালে আমরা দেখতে পেলাম কম্বিনেশন অফ সেল, পরিবাহিতার সাথে উষ্ণতা আর ড্রিফট ভেলোসিটি এগেইন, হুইস্টন ব্রিজ, রোধের পরিমাপে মিটার ব্রিজ, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু 2023-এ এসছে। এইবারে কিন্তু দেখা গেল কার্চফস ল এর ডিরেক্ট অঙ্ক কিন্তু এখানে দেওয়া হলো না। বেশ, আমরা এবার এগোই 2022 সালে, দেখি কিরকম কোশ্চেন এসছে। ওই দেখো প্রবাহ ঘনত্ব, তড়িৎ ক্ষেত্রের অনুপাত, সেইখানে একই জিনিস জে ইজ ইকুয়াল টু সিগমা ই, ওই যেটা তোমার ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট থেকে এই ফর্মটা আসে, ওহমস ল এর একটা ফর্ম। সেখানে বলেছে জে আর ই এর যে রেশিও তাকে কি বলা হয়, বুঝতে পারছি, পরিবাহিতাঙ্ক বলা হবে। অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত প্রশ্ন করেছে। ওকে, অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত প্রশ্ন করেছে যে অভ্যন্তরীণ রোধ আর বাইরের রোধ যখন সমান হয়ে যায় তখনই সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যায়, সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। 2022 সালে প্রশ্নটা করা হয়েছে। বলেছে যে একটি আর অভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের দুই প্রান্তে আর ক্যাপিটাল আর বহিঃস্থ রোধ সংযোগ করা হলো, যে শর্তনে বর্তনীর সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে সেটা কি। ওকে, বেশ, এখানে অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে যে শর্তে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে সেটা এটা হবে না, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বহুত ছোট হতে হবে। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বেশ ভালো রকম যদি ছোট হয় রেজিস্ট্যান্সের থেকে, তাহলে তুমি বিশাল অ্যামাউন্টের তড়িৎ প্রবাহ পাবে। ওকে, এই অপশনটা হবে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অনেক ছোট হয় তাহলে সবচেয়ে বেশি এই অপশনটা আসবে। ওকে, যাই হোক, চলো আমরা এবার চলে যাই। এবারে তড়িৎ বর্তনী সংক্রান্ত কার্শফস ল ডিরেক্ট লিখতে দেওয়া হয়েছে, এবং তারপরে একটা প্রশ্ন করা হয়েছে যে 1.5 ভোল্টের ব্যাটারি রয়েছে যার অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম, একে কি করা হয়েছে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে চার্জ করা হচ্ছে, তাহলে দুই পাশে তার বিভব প্রভেদ কত হবে। যখনই ব্যাটারিকে চার্জ করা হবে তখন বিভব প্রভেদের ফর্মুলাটা কিন্তু ভি ইজ ইকুয়াল টু ই প্লাস আইআর হয়ে যাবে। এখান থেকে এটা প্রশ্নটা করা হয়েছে। অর্থাৎ 2022 সালের আরও একটা গ্রুপ আছে, গ্রুপ ডিটা দেখি কি করেছে। এখানে আবার সেই বিচলন বেগ, সেই ড্রিফট ভেলোসিটি সংক্রান্ত প্রশ্ন, এই 3টে কোশ্চেন ওখান থেকে দিয়েছে। পোটেনশিওমিটার দিয়েছে, তার সাথে পোটেনশিওমিটারের মূলনীতি, যেটা কিনা 2024-এও তোমরা দেখতে পেলে, এই কোশ্চেনটাই দেওয়া হয়েছে। পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বলে দিই, পোটেনশিওমিটারের প্রবলেম দেওয়া হয়েছে, পোটেনশিওমিটার দুটোই, এই পুরো কোশ্চেনটা পোটেনশিওমিটার থেকে চলে এসছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম সেই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ থেকে প্রশ্ন করা হলো, ড্রিফট ভেলোসিটি থেকে প্রশ্ন করা হলো, এবং এখানে ওই ব্যাটারি তড়িৎচালক বল সংক্রান্ত চার্জিংয়ের জন্য এই প্রশ্নটা এখান থেকে এসছে। ওকে, এখানেও দেখা গেল যে তোমরা ওই কার্শফস ল এর যে অঙ্ক সেটা কিন্তু এখানে দিল না, 2022 সালে দিল না। 19 সালে কি করছে, 19 সালে বিভবের মাত্রীয় সংকেত দিয়েছে, একটা তারের 1% যদি দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য 1% বাড়ানো, কিন্তু তার আয়তন স্থির রেখে, তারের দৈর্ঘ্য তুমি যদি 1% বাড়ো, আয়তন যদি তার স্থির থাকে তাহলে ক্ষেত্রফল কমে যাবে। ঠিক আছে, সেইখান থেকে এইভাবে তোমরা এটাকে অঙ্কটা করে নিয়ে এসে তোমরা দেখতে পারো এইভাবে তোমরা রেজিস্ট্যান্স কতটা বাড়বে বা কমবে সেটা বার করা যাবে। ওকে, তো দেখা গেল রেজিস্ট্যান্স 2% এখানে ইনক্রিজ করে গেল। এখানে তোমরা এই রেজিস্ট্যান্সের এই ফর্মুলাটা ইউজ করে হয়ে যাবে প্রবলেমটা। তারপরে পার্ট এতে আমরা বলছি কার্বনের কালার কোড থেকে প্রশ্ন দিয়েছে। কালার কোড থেকে প্রশ্ন এই প্রথম দেওয়া হলো, এর আগেও কিন্তু কালার কোড থেকে কোশ্চেন দেওয়া হয়নি। এরপরে তড়িৎচালক বলের প্রশ্ন, 10 ওহমের একটা রোধ যুক্ত করে দিয়েছে, কোষের দুটির মধ্যে বিভব পার্থক্য 1.6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ, জাস্ট ইজি কোশ্চেন একটা, ই ইজিক্যাল টু তোমরা পেয়ে যাচ্ছ ভি প্লাস আইআর। হ্যাঁ, এখানে তো ডিসচার্জিং হচ্ছে, তাই এই ফর্মুলাটা বা ভি ইজিক্যাল টু ই মাইনাস আইআর আসবে, ডিসচার্জিং এর কেস আছে, এটা প্লাস হবে না। এই ফর্মুলা দিয়ে অঙ্ক অনায়াসে তুমি করে ফেলতে পারবে। গ্রুপ ডিতে আবার পোটেনশিওমিটার থেকে অঙ্ক পাওয়া যাচ্ছে, মিটার ব্রিজ থেকে পাওয়া যাচ্ছে। পোটেনশিওমিটার, মিটার ব্রিজ যেন প্রতিবার যেন এই ব্যাপারটা কিন্তু এসে যাচ্ছে, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু ভালো রকমভাবে আসছে। এরপর দেখো শান্ট কি, কার্চফ সূত্র নিয়ে হুইটস্টোন ব্রিজের একটা কার্যনীতি ব্যাখ্যা, এটা কিন্তু আরো এর আগেই আবার এটা রিপিট হলো কোশ্চেনটা, মানে দেখতে পাচ্ছি এর আগেও কোশ্চেনটা এসেছিল, একটু আগেই দেখলাম হুইটস্টোন ব্রিজ কিরচফস ল দিয়ে দেখাতে বলেছে, এবং এই অঙ্কটা দিয়েছে 1.5 ভোল্ট তড়িৎচালক বল 0.5 অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 36 সমজাতীয় কোষ, মানে আবার সেই ম্যাট্রিক্স, সেল ম্যাট্রিক্স, মানে রোতে একটা রোতে অনেকগুলো ব্যাটারি ইউজ করে এইভাবে অনেকগুলো রো তৈরি করা, যাকে বলে ম্যাট্রিক্স, সেলের ম্যাট্রিক্স, সেখান থেকে অঙ্ক দেওয়া হয়েছে। মানে সেই ফর্মুলা ইউজ করতে হবে, এম আর ইজ ইকুয়াল টু এন আর ম্যাক্সিমাম কারেন্টের জন্য। তারপরে এম এন ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ, এখানে 36 আছে, এই ফর্মুলা ইউজ করে তোমার অঙ্কটা করতে হবে। এটা আবার কিন্তু এলো, কম্বিনেশন অফ সেট কিন্তু আবার এলো, তড়িৎ কোষের সমবায় থেকে কোশ্চেন কিন্তু দেওয়া হলো। ওকে, তো এখানেও আমরা দেখতে পেলাম যে সব কটা জায়গাকেই ওরা কিন্তু টাচ করে গেল। শুধুমাত্র একটা জায়গায় এখানে টাচ করলো না, সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি সংক্রান্ত জায়গাটা কিন্তু এখানে টাচ করা হলো না। ওকে, বাকি কিন্তু পুরো জায়গাটা থেকেই কোশ্চেন অনেকগুলো থেকেই এসেছে। কালার কোডটা এখানে দেখলাম নতুন দিয়েছে। 2018 সালের কোশ্চেনটা দেখি,
18 সালে বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহমাত্রা 0.5% হ্রাস পেলে ক্ষমতার কত হ্রাস পাবে? ইজি কোশ্চেন, অর্থাৎ পাওয়ার থেকে কোশ্চেন দিয়েছে, তো বৈদ্যুতিক ক্ষমতা থেকে প্রশ্ন এসেছে 2018 সালে। এবং তারের রোধ আর মূল টেনে এন গুণ করা হলো। টেনে যখনই একটা তারের রোধ টেনে যখন এন গুণ বাড়াবে, অর্থাৎ লেন্থ যদি টেনে বাড়াও, তার মানে ওর ক্ষেত্রফল কমে যাবে। সেই অনুযায়ী তোমার অঙ্কটা হ্যান্ডেল করতে হবে। প্রবাহযুক্ত কুণ্ডলীর চৌম্বক দ্বিমেরু নয় আচরণ করে ব্যাখ্যা করতে দিয়েছে। ওটা তো আলাদা কোশ্চেন, যাক এটা ম্যাগনেটিজমের কোশ্চেন। গ্রুপ ডিতে কি কোশ্চেন দিচ্ছে? তড়িৎচালা বল অভ্যন্তর রোধের কোষের একই রাশি দুটির মান যথাক্রমে E2 R2 কোষ দুটিকে সমান্তরাল সময়, একদম সেম টু সেম কোশ্চেন 2024 সালে এসে গেছে। 2024 সালে এই কোশ্চেনটাই দিয়েছে। এখানে অঙ্কটা দিয়েছে I is equal to NEVA, ওই একই ড্রিফট ভেলোসিটি সংক্রান্ত অঙ্ক। কোন অবস্থায় কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কোষের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয়? যখন চার্জিং করা হয়, ব্যাটারিকে যখন চার্জিং করা হয়। এই কনসেপ্টটা কিন্তু রিপিট, মানে ব্যাটারিকে চার্জিং করা হলে যে তড়িৎচালক বিভব প্রভেদটা বেশি হয়, এটার উপর কিন্তু মাঝে মাঝে প্রশ্ন দিচ্ছে। নেক্সট কোশ্চেনটা ডিরেক্টলি ওহমস লয়ের অঙ্ক, হিটিং এফেক্টের অঙ্ক। তারপরে একটা দেখো কার্চফস ল থেকে অঙ্ক, ডাইরেক্টলি একটা বর্তনী ড্র করে কার্চফস ল থেকে অঙ্ক দেওয়া হলো, যেটা কিনা 2024 সালেও দেওয়া হয়েছিল। কার্চফসের সূত্র ব্যবহার করে হুইটস্টোন ব্রিজের নীতি, আবার এই প্রশ্নটা এসছে, এই প্রশ্নটা এই 3বার এলো একই প্রশ্ন। কার্চফসের ল ইউজ করে হুইটস্টোন ব্রিজের নীতি প্রতিষ্ঠা করতে দিচ্ছে। 3বার তোমরা এই কোশ্চেনটাকে আসতে দেখলে। 2024 থেকে 2018 পর্যন্ত গেলাম, তাতে দেখো এই অঙ্কটা এই কোশ্চেনটাই বারবার কিন্তু এসছে। এরপরে দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্কের উপর যে ফর্মুলাটা, রোধের ফর্মুলাটা তোমরা জানো, রো এল বাই এ, এটাকে বাই আর স্কোয়ার বাই লিখে তোমরা এইভাবে ডিরেক্টলি রোধের সাথে রো এল এবং আর অর্থাৎ রেডিয়াসে কি সম্পর্ক সেটা পেয়ে যাচ্ছ, এবং সেখানে রেজিস্ট্যান্সের রেশিও নিয়ে তোমরা অঙ্কটা অনায়াসে করে দিতে পারবে। অর্থাৎ এখানে আর ইজ ইকুয়াল রো এল বাই এ, এটা ইউজ হলো এই ফর্মুলাটা। হুইটস্টোন ব্রিজ চলে এলো। হুইটস্টোন ব্রিজ বেশি মান বা খুব বেশি বা খুব কম মানের রোধ নির্ভুলভাবে মাপা যায় না, এর কারণ কি লিখতে দিয়েছে। গ্রুপ ডিতে আমরা যখন কোশ্চেনে ঢুকি তখন দেখছি সমান্তরাল সমবায় তুল্য রোধের মান শ্রেণী সমবায় থেকে অপেক্ষা ক্ষুদ্রতর হয়, এটা প্রমাণ করতে দিয়েছে। এটা তো এখন মাধ্যমিকে এসে থাকে, এটা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন এখন আর হয় না, এটা এই কোশ্চেন মাধ্যমিকে দেওয়া হয় এখন। নেক্সট, একটি পোটেনশিওমিটারের সুবিধাটা কিভাবে বাড়ানো যায়? পোটেনশিওমিটার থেকে কোশ্চেন, পোটেনশিওমিটার থেকে আবার কোশ্চেন, এবং তার সাথে অরে যে কোশ্চেনটা দিয়েছে একটা রোধাঙ্কের পরিবর্তনের, এই কোশ্চেনটাই তুমি দেখবে 2024 সালে এসেছিল। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স থেকে কোশ্চেন দিয়েছে। নষ্ট ভোল্টের সংজ্ঞা দিয়েছে। কোষের অভ্যন্তরীণ রোধের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা দিয়েছে। ইজি কোশ্চেন, ওকে। আর এটা বোধহয় ইন্ডাকশন থেকে দিয়েছে, এটা এই কোশ্চেনটা হবে না, এটা ইলেকট্রিসিটির কোশ্চেন নয়। 2016 সালে তুমি যদি দেখো একই ব্যাপার, তড়িৎ বর্তনীতে তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে আর এর সাথে যুক্ত করেছো। কোষদ্বয়ের ইন্টার রেজিস্ট্যান্স R1 R2। প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য 0 হয়, তাহলে আর এবং R1 R2 এর মধ্যে কি রিলেশন? দেখো এই অঙ্কটা আমি পাশে করে কষে দিয়েছি। ভোল্ট বিভব প্রভেদ 0, যেটা কিনা E ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই আর হয়। এখানে ভি এর জায়গায় 0 পুট করবো, তাহলে ইজ ইকুয়াল টু আই আর 1 হবে। এবার আই এর ভ্যালুটা আমরা বার করে নিয়েছি এখানে, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আর ক্যাপিটাল রেজগুলো R1 মাইনাস R2 হবে। ওকে। গ্যালভানোমিটারের রোধ, জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরাল সমবায় কত মানে শান্ট দিলে মূল প্রবাহের 1 nth প্রবাহ যাবে, এটা একটা কোশ্চেন। তার সাথে অর দিয়েছে সমসংখ্যক তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে আরেকবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, কি শর্তে দুটির প্রবাহ মাত্রা সমান পাওয়া যাবে? দেখো আমরা শর্তটা এবার নির্ণয় করে দিয়েছি। এই শর্ত, অর্থাৎ ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর হতে হবে। মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগের সংখ্যা। গ্রুপ ডিতে কোশ্চেনটা আবার ড্রিফট ভেলোসিটি সংক্রান্ত কোশ্চেন দেওয়া হয়েছে। সেখান থেকে ডিরেক্টলি অনেকগুলো কোশ্চেন এখানে করা হয়েছে। 2015 সালে যদি অ্যানালিসিস করি আমরা, 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা বলে দিচ্ছে, প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন ফ্লো করছে। ঠিক আছে, ইজি কোশ্চেন। কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই ডি কিউ ডিটি বা কিউ বাই টি ইজ ইকুয়াল টু আই, এখান থেকে প্রশ্নটা করা হয়েছে। এই কনসেপ্ট ইউজ করে তুমি এখান থেকে কতগুলো চার্জ যাচ্ছে বার করে দিতে পারবে। 1 অ্যাম্পিয়ার মানে 1 কুলম্ব পার সেকেন্ড। ওকে, 1 অ্যাম্পিয়ার মানে 1 কুলম্ব পার সেকেন্ড, অর্থাৎ 1 কুলম্বে ডিরেক্টলি কতগুলো ইলেকট্রন যা আছে সেটা বার করলেই চলবে। বেশ, তারপরে যে পার্ট এতে চলে যাচ্ছি, ধাতব পরিবাহী ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে দিয়েছে 2 মার্কসের, এবং তার সাথে অর দিয়েছে তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ভোল্ট মিটার অপেক্ষা পোটেনশিওমিটার কেন অগ্রাধিকার দেওয়া হয়। এটা খুব ভালো কোশ্চেন। ওকে, ভোল্ট মিটার কেন ইউজ করা হয় না, পোটেনশিওমিটারই কেন ইউজ করা? তোমরা জানো পোটেনশিওমিটার ইউজ যখন করা হচ্ছে, তোমাকে যে ব্যাটারিটা তুমি তড়িৎচালক বল ব্যবহার করছো, সেই ব্যাটারির মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না। কারেন্ট ফ্লো না হওয়ার জন্য কিন্তু সেই ব্যাটারির কোনো অভ্যন্তরীণ যে রোধ, সেই রোধের অ্যাক্রসে কোনো রকম ভোল্টেজ ড্রপ যেটাকে বলে নষ্ট বিভব, সেটা হচ্ছে না। নষ্ট বিভব না হওয়ার জন্য পুরো তড়িৎচালক বলটাই তোমরা মেজার করতে পারছো। গ্রুপ ডি যে কোশ্চেনটা এখানে এসছে, সেখানে বর্তনীর সাহায্যে গ্যালভানোমিটারের শান্টের ক্রিয়া দেখাতে দিয়েছে। তড়িৎবাহী বর্তনীর ক্ষেত্রে কিরশফের সূত্র দুটো লিখতে দিয়েছে, এর মধ্যে কোন সূত্রটা শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে জিজ্ঞেসে।
কার্শফের সূত্র প্রয়োগ করে হুইস্টন ব্রিজের প্রতিষ্ঠা, হুইস্টন ব্রিজ আবার সেই একই কোশ্চেন, এই নিয়ে 4বার কোশ্চেনটা এলো। ওকে, বিভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য ব্যাসেই একই একই কনসেপ্টের কোশ্চেন, আর ইজিক্যাল টু রো এল বাই এ, এই কনসেপ্টের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হলো। ওকে, তো এই যে ব্যাপারটা এতক্ষণ ধরে তোমরা দেখলে কিরকম কিরকম প্রশ্ন এসছে, সেখান থেকে যদি একবার তোমাকে ডিসিশন নিতে বলে যে কি কোশ্চেন কোন কোন জায়গার উপর তুমি জোর দেবে 2025 সালে, তাহলে আমি বলবো এই কটা জায়গাতে আমি লিখে রেখেছি, এই কটা জায়গার উপর ভালো রকম জোর দিতে হবে। যেমন তড়িৎ প্রবাহ অনুপ্রবাহ বেগ সংক্রান্ত যে গণনাটা আছে, এই গণনা এবং অনুপ্রবাহ বেগ সংক্রান্ত যে সে সাব ইউনিটটা তোমার রয়েছে, ড্রিফট ভেলোসিটি রিলেটেড যে সাব ইউনিটটা, সেই সাব ইউনিটটা খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে পড়বে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। শুধু পড়বে না, লিখে লিখে প্র্যাকটিস, লিখে লিখে প্র্যাকটিস। এবং তার রিলেটেড যে অনুপ্রবাহ বেগ রিলেটেড যে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তোমরা বইয়ের এক্সাম্পল দেখবে এবং টেস্ট পেপারে যেরকম প্রবলেম পাবে তোমরা কিন্তু সবগুলোই করবে। তড়িৎ যন্ত্রাদি খুব ভালো করে করতে হবে, অর্থাৎ এইবার বিশেষ বিশেষ করে পোটেনশিওমিটার তো এসেছিল, তাই মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ খুব বিশেষভাবে, মিটার ব্রিজ এবং হুইটস্টোন ব্রিজ দুটো ব্রিজ বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং কেভিএল কেসিএল, কেভিএল ইউজ করে হুইটস্টোন ব্রিজ যে প্রতিষ্ঠা করা সেটাও খুব ইম্পর্টেন্ট। কেভিএল দিয়ে হুইটস্টোন ব্রিজ দেখাতে বলছে, হুইট স্টোন ব্রিজ, কেভিএল ইউজ করে, কেভিএল ইউজ করে হুইটস্টোন ব্রিজ প্রতিষ্ঠা করতে দিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে এই নয় যে পোটেনশিওমিটার বাদ দিয়ে দেবে, পোটেনশিওমিটারও পড়বে, আমি বলেছি এই দুটো খুব ইম্পর্টেন্ট, বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আর পোটেনশিওমিটারটা গুরুত্বপূর্ণ, এই দুটো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওকে, এবার তড়িৎ সমবায় প্রায় প্রতিবারই কোশ্চেন দেয় তড়িৎ সমবায় থেকে, অর্থাৎ সরি কোষের, তড়িৎ কোষের সমবায় থেকে, অর্থাৎ অনেকগুলো ব্যাটারিকে সিরিজে যোগ করলাম, অনেকগুলো ব্যাটারিকে প্যারালালে যোগ করলাম, একটা ম্যাট্রিক্স সেল ম্যাট্রিক্স তৈরি করলাম, সিরিজ প্যারালাল মিলে সেল ম্যাট্রিক্স তৈরি করলাম, এই যে সমবায়, যত রকম সমবায় আছে সেই সমবায়গুলো থেকে প্রশ্ন কিন্তু প্রতিবারই আসছে। যে ম্যাট্রিক্সটা কিরকম ভাবে তৈরি, রোতে কটা, মানে কলামে কটা করে তড়িৎ চালক, মানে তড়িৎ চালক বল সম্পন্ন ব্যাটারি ইউজ করে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এই ধরনের অঙ্ক কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ওকে, রোধের কালার কোডের কোশ্চেন একবারই এসছে, অর্থাৎ এটা 25-এ আসতেই পারে, যেহেতু একবারই এসছে এটা কিন্তু আসতেও পারে, তাই এটা কালার কোডটা মনে রাখবে। কালার কোডের যে সেই সূত্রটা আমি আমার চ্যানেলে বলেছি, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, এই এই কোডটা তোমরা ইউজ করে তোমরা মাথায় রাখবে এই ছড়াটা, এবং এখান থেকে কোডটা বের করে নেবে। কার্শফের সূত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট। কার্শফের ল বিবৃতি করা, সেই দুটো লকে কেন চার্জের কনজারভেশন, কেন এনার্জি কনজারভেশন বলা হয়, এবং সে তার সূত্রটাকে বিভিন্ন সেক্টরে অ্যাপ্লাই করা, বিশেষ করে হুইটস্টোন ব্রিজের যে নীতি, প্রশম হওয়ার যে নীতি, সেই নীতিতে কি করে কার্শফস ল দিয়ে ইউজ, মানে সেটা ডিডিউস করা যায়, সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। বেশ, তাহলে কার্শফস লয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালো করে। কার্শফস ল খুব ইম্পর্টেন্ট। কার্শফস ল 2024 থেকে ডিরেক্ট অঙ্ক দেওয়া হয়েছিল, এবার যে দেবে না তার কোনো মানে নেই, দিতেও পারে। ওকে, এবং তার সাথে সাথে রোধাঙ্কের বা পরিবাহিতার সাথে উষ্ণতার যে সম্পর্ক, সেটা তোমরা বারবার প্র্যাকটিস করবে। ওকে, তবে আমার যদি বলো, তাহলে আমার মতে যদি বলো, আমি যদি এটাকে এখান থেকে, মানে যদি কেউ বলে প্রজেক্ট করুন স্যার, কি কোশ্চেন, কোথা থেকে কোশ্চেনটা দেওয়া আছে, হেভি চান্স আছে, তাহলে আমি তো অবশ্যই বলবো যে তোমাদের তড়িৎ যন্ত্রাদি ভালো করে পড়বে, তড়িৎ যন্ত্রাদি খুব ভালো করে তড়িৎ যন্ত্রাদি পড়বে, কারণ এটা থেকে কোশ্চেন প্রতিবারই হয়। তড়িৎ কোষের বিভিন্ন সমবায়, সিরিজ কম্বিনেশন, প্যারাল কম্বিনেশন, যেটা আসবেই আসবে বলে মনে হচ্ছে আমার। ঠিক আছে, তড়িতের কম্বিনেশন, তড়িৎ কোষের সমবায়, কিন্তু রোধের নয়, তড়িৎ কোষের সমবায়, রেজিস্ট্যান্সের কম্বিনেশন নয়, তড়িৎ কোষের কম্বিনেশন, বারবার বলছি, এটা ভালো করে করবে। কালার কোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং রোধাঙ্ক সাথে পরিবাহিতাঙ্কের উষ্ণতার সাথে সম্পর্ক, লেখচিত্রগুলো ইম্পর্টেন্ট। এবং প্রতিবারের জন্যই এটা কিন্তু প্রতিবারই এখন প্রশ্ন দিচ্ছে, ড্রিফট ভেলোসিটি রিলেটেড যে প্রবলেম এবং যে গণনাটা রয়েছে, সেই গণনাটা বারবার প্র্যাকটিস করা। ওকে, তাই এই কটা জিনিস খুব ভালো করে পড়বে, এবং কার্শফস ল থেকে তুমি হয়তো বড় কোশ্চেন এবার আর 25 সালে হয়তো পাবে না, কিন্তু এমসিকিউ, এসএকিউ, যেটা তুমি মানে এমসিকিউ কোশ্চেন বা 2 মার্কসের কোশ্চেন কিন্তু কার্শফসের সূত্র থেকে আসবে। ওকে, এর মানে এই নয় যে এখান থেকে অঙ্ক আসবে না, অঙ্ক আসতে পারে, তবে আমার মনে হচ্ছে যদি অঙ্ক আসেও তার সাথে কিন্তু কোনো অল্টারনেটিভ হয়তো থাকবে। ওকে, তার মানে এই নয় যে এটা প্র্যাকটিস করো না, এটা ভালোভাবেই প্র্যাকটিস করো। এখানে প্রজেক্ট করছি মানে ওই প্রশ্নগুলোই আসবে তার কোনো গ্যারেন্টি নেই। আমার মনে হচ্ছে যদি এই প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন হয়,
মানে এইবারে এটা এসছে, তারপর আবার ওইটা এলো, তারপর আবার এইটা এলো, তারপর আবার ওইটা এলো, তারপর আবার এইটা এলো, তারপর এইটা ওইটা, এইটা ওইটা, এই প্যাটার্ন ভেবে আমি মনে হচ্ছে যে এবার হয়তো 2025 সালে হয়তো উইস্টন কি বলে কার্টস অফ স্লট থেকে ডিরেক্ট অঙ্ক হয়তো দেবে না, কিন্তু এই হয়তো, এটা কিন্তু হয়তো দিতেই পারে প্রশ্ন। এরকম কোনো নিয়ম নেই যে গত বছরে যা এসেছে সেইটা দেওয়াই যাবে না, সেইটা হয়তো দেবে না, কিন্তু সেইটা রিলেটেড প্রবলেম বা প্রশ্ন তো আসতেই পারে। তাই সব কিছু ভুলে গিয়ে আমি বলছি সমস্ত রকম সাজেশনের ব্যাপারটা মাথা থেকে যদি বার করে দিয়ে কেউ এই কটা সাব টপিক খুব ভালো করে পড়ে, জাস্ট 6টা সাব টপিক যদি খুব ভালো করে সে পড়ে, তাহলে কিন্তু সে ইলেকট্রিসিটির ব্যাপারটাকে সে অতিক্রম করে যাচ্ছে। ঠিক আছে, সে ভালো কোশ্চেন এখান থেকে আনসার করে আসবে। এবং তার সাথে সাথে আরেকটা সাব টপিক আছে যেখান থেকে খুব বেশি কোশ্চেন আমি দিতে দেখলাম না, কিন্তু সেখান থেকে কোশ্চেন দিতেই পারে, সেটা হচ্ছে পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার রিলেটেড গণনা, ইলেকট্রিক্যাল পাওয়ার রিলেটেড যে গণনা অর্থাৎ হিটিং এফেক্ট, আই স্কোয়ার আর টি, বা তুমি বলতে পারো এইচ ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এই রিলেটেড যে গণনাগুলো আছে, যে অঙ্কগুলো আছে, বিশেষ করে দুটো বিভিন্ন ওয়াটেজের, একটা বেশি ওয়াটের বাল্ব, একটা কম ওয়াটের বাল্ব, যদি দুটো বাল্বকে আমি শ্রেণীতে একটা বিভব প্ররোধের সাথে যোগ করি, তারপর আবার যদি সমান্তরাল সময় দুটো বাল্বকে একটা ব্যাটারির সাথে যোগ করি, তাহলে কোন ক্ষেত্রে কোনটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, খুব প্রচলিত প্রশ্ন, ঠিক আছে। যে কখন কোন সময় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় কোনো বর্তনীতে সেটা, ওকে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে আসতেই পারে, বা বিওটি সংক্রান্ত যে প্রশ্ন, বোর্ড অফ ট্রেড ইউনিট সংক্রান্ত প্রশ্ন, সেগুলো কিন্তু এখান থেকে আসতেই পারে ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে। ওকে, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ারটাও গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বাকি 6টা। ওকে, তাই স্টুডেন্টস ইলেকট্রিক্যাল পাওয়ারটা বাদ দিও না, ইলেকট্রিক্যাল পাওয়ার এলিমেন্টারি আইডিয়া যেন তোমাদের থাকে, এখান থেকে যদি কোনো অঙ্ক আসে যেন তোমরা পেরে যাও। ওকে, তাই যদি একদম সেফ থাকতে চাও 100% সেফ, তাহলে এই 7টা সাব ইউনিট খুব ভালো করে তুমি পড়ো, খুব ভালো করে পড়ো, যত রকম অল পসিবল ভেরিয়েশনগুলো লক্ষ্য করো, তোমাদের টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক থেকে অল পসিবল ভেরিয়েশনগুলো লক্ষ্য করো, সেগুলো প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তুমি ইলেকট্রিসিটির সব প্রশ্নই উত্তর লিখে আসতে পারবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, তোমরা ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।